আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিন বোন প্রশ্ন করেছেন, তারাবির নামাজ কিভাবে পড়ব, কয় রাকাত পড়ব, পড়ার নিয়ম কি? প্লিজ দয়া করে জানাবেন। ধন্যবাদ দিনী বোন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, নারীদের জন্য কিয়ামুল লাইল, রাতের নামাজ গড়ে পড়া উত্তম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে মসজিদে যেতে বাধাও দিও না, তবে তাদের জন্য গড়ই উত্তম। হাদিসটি আবু দাউদ আর সুনানে গ্রন্থ। নারীদের নামাজের স্থান যত বেশি নির্জনে হবে তত বেশি ব্যক্তিগত হবে, সেটাই উত্তম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য শোয়ার ঘরে নামাজ আদায় করা বৈঠকখানা নামাজ আদায়ের চেয়ে উত্তম। তাদের জন্য গোপন প্রকোষ্ঠে নামাজ করা শোয়ার ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আবু দাউদ তার সুনানে নামক গ্রন্থে কিতাবুস সালাত অধ্যায়ে মহিলাদের মসজিদে যাওয়ার শীর্ষক পরিচ্ছেদ হাদিসটি সংকলন করা হয়েছে। হাদিসটি সহিহ জামে গ্রন্থে 3833 রয়েছে। আবু সাইদ আল সাইদি এর স্ত্রী উম্মে হুসাইদ থেকে বর্ণিত, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে নামাজ আদায় করতে পছন্দ করি। তখন তিনি বললেন, আমি জেনেছি আপনি আমার সাথে নামাজ পড়া পছন্দ করেন, কিন্তু আপনি আপনার শোয়ার ঘরে নামাজ আদায় করা বৈঠক করে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি আপনার বৈঠক ঘরে নামাজ আদায় করা বাড়ির উঠোন নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি আপনার বাড়ির উঠোন নামাজ আদায় করা গোত্রীয় মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি আপনার গোত্রীয় মসজিদে নামাজ আদায় করা আমার মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। বর্ণনাকারী বললেন, ফলে তিনি তার ঘরে একেবারে ভিতরে অন্ধকার স্থানে তার জন্য নামাজের জায়গা বানানোর নির্দেশ দিয়েছেন। তিনি মৃত্যু পর্যন্ত সে জায়গায় নামাজ আদায় করেছেন। সুনানে আহমদ হাদিসটি বর্ণনাকারী নির্ভরযোগ্য। তবে উল্লেখিত ফজিলত নারীকে মসজিদে যাওয়ার অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয়। যেমনটি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে কর্তৃক হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যদি নারীরা তোমাদের কাছে মসজিদে যেতে অনুমতি চায় তাহলে তোমরা তাকে মসজিদে যেতে বাধা দিও না। বর্ণনাকারী বললেন, তখন বিলাল বিনতে আব্দুল্লাহ বিন ওমর বললেন, আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দেব। বর্ণনাকারী বললেন, তখন আব্দুল্লাহ তার দিকে এগিয়ে এসে তাকে তীব্র মন্দগাল করলেন। আমি তার কাছ থেকে এমন কথা আর কখনো শুনিনি। এবং তিনি বললেন, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস জানাচ্ছি, আর তুমি বললে আল্লাহর শপথ, অবশ্যই আমি তাদেরকে বাধা দেব। সহিহ মুসলিম হাদিস নাম্বার 667। কিন্তু নারী মসজিদে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। 1. পরিপূর্ণ হিজাব থাকতে হবে। 2. সুগন্ধি লাগিয়ে যাবে না। 3. স্বামীর অনুমতি লাগবে এবং এর বের হওয়ার ক্ষেত্রে অন্য আরেকটি হারাম যেমন সংগৃহীত না হয়, যেমন একাকী ড্রাইভারের সাথে বের হওয়া। যদি কোনো নারী উল্লেখিত শর্তগুলোর কোনোটি ভঙ্গ করে, সেক্ষেত্রে নারী স্বামী কিংবা অভিভাবক তাকে মসজিদ যেতে বাধা দিতে পারবেন, বরং বাধা দেওয়া আবশ্যক হবে। আমাদের শাইখ মিজানুর রহমান আল আজহারি নারী তারাবির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, নারীর জন্য কি তারাবি নামাজ মসজিদে গিয়ে পড়া উত্তম? তিনি না সূচক শব্দ জবাব দেন, কারণ মহিলাদের ঘরে নামাজ পড়ার সংক্রান্ত হাদিসগুলো সাধারণ, যা তারাবির নামাজ সহ অন্য সকল নামাজকে শামিল করবে। আল্লাহই ভালো জানেন। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য ও সকল মুসলিম ভাই বোনের জন্য ইখলাস ও কবুলিয়াতের প্রার্থনা করেছি, তিনি যেন আমাদের আমলগুলি তার পছন্দ ও সন্তুষ্ট মোতাবেক সম্পূর্ণ করান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। প্রিয় বোন, আপনি যে প্রশ্নটি করেছেন আলোচনা থেকে বুঝতে পেরেছেন, আপনাদের জন্য গড়ে নামাজ পড়া উত্তম। আপনারা 20 রাকাত নামাজ গড়ে আদায় করবেন, আশা করছি বুঝতে পেরেছেন।